আমার নাম মাহি। আমার যখন 11 বছর বয়স চলে, তখন আমার বাবা মা আমাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিচ্ছিল। কিন্তু তারা জানে নাই যে তারা যেটা যাচাই করে নাই ছেলেটা কি ভালো না খারাপ। 2-3 জনের কথা শুনে, বাড়ি গাড়ি দেখে, মানুষের কথাবার্তা শুনে, মুরব্বি নিয়ে আমার বিয়ের কথা ঠিক করে আমি নিজেও জানি না। তারপরে আমি বলছি যে আমি এখন বিয়ে করব না, আমি পড়তে চাই। আমার মারে বললাম যে মা আমি এখন বিয়ে করব না, আমি পড়তে চাই। আমার দুলাভাইকে বললাম, আমার আপুকে বললাম, তারা বলতেছে না বিয়েটা দেই। বিয়ে তো এখন আমরা গরিব মানুষ, পড়ালেখা করেও কী করতে পারবি, ভালো কোনো চাকরি করতে পারবি না, কিছু করতে পারবি না জীবনে, বিয়ে দেই, স্বামী নিয়ে সংসার করে থাক। আমি সবাইকে বলার পর দেখলাম কি না আমার বিয়েটা কেন হয়েই যাচ্ছে। তার জন্য আমি এই বিয়েতে রাজি হই। আমার বিয়ের পর আমি আমার স্বামীকে বিয়ের পরই দেখছি, বিয়ের আগে দেখিনি। বিয়ের প্রায় 5-6 মাস পরেই বলতেছে যে মাইনুর দেখো করছে, আমি একটা চার দোকান দিমু, যদি দোকান থেকে পারো আমাকে 20,000 টাকা জোগাড় করে দাও। তো আমার তো স্বামী চাইছে, স্বামীকে কেউ অবিশ্বাস করে, তা আমি করিনি। আমি বুঝতে পারিনি যে আমার স্বামীর মনের ভিতরে এগুলো ছিল, যে আমরা ফালাই থেকে চলে যাবে সে। তারপর আমি একজনের কাছ থেকে একজনকে লাভের উপরে তার আমি 20,000 টাকা এনে দিছি। কয় মাস পরে আমার স্বামী আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেয়। পরে তাও একটু আশা ছিল স্বামীর বিষয়ে যে আমার স্বামী আসবো, কিন্তু আমার স্বামী আমার পরে ডিভোর্সের কাগজ উনি বিয়ে করে ফেলে। কি করব এই জীবনটা নিয়ে? মানুষ যেখানে যাই, গার্মেন্টসের বসেরা বলে একদিন থাকবি, রাস্তায় 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 বেরোলে রাত্রে একটু 8টা-9টা বাজে ছেলেরা বলে কেই আয় বাসে চল, আয় 200 দিন 100 দিন, এরকম করে বলে। তো কী করবো? বাসা বাড়িতে গেলে কি বলে, বাসা বাড়িতে বলে গেলে কে জোয়ান মেয়ে নেওয়া যাবে না বাসা বাড়িতে। তা আমরা গরিব হয়ে আমরা এতই অপরাধ করলাম যার জন্য আমাদের কোনো জায়গায় ঠাঁই নেই। ঘরে ভাবতেছি হ্যাঁ রে, যখন পড়তেছিলাম যে আজকে অন্য পর্যন্ত পড়তে থাকতাম, আজকে মানুষের এত লাঞ্ছনা, এত কথা, এত কিছু শোনা লাগতো না, ভালোটা চাকরি বাকরি করতে পারতাম, ভালোটা কাজকাম করতে পারতাম। কিন্তু অথচ এখন মূর্খ দেখা, এখন পড়াতে দূরের কথা, এখন আজ পর্যন্ত আমার স্বামী আমার লাথি মেরে ফালাইতে হয়ে গেল গা। আর যেটি পড়ালেখা থাকতো তো স্বামী যেতে পারতো না এরকম আমাকে ফালাইতে। আজকে যদি লেখাপড়া করতাম, 5টা জানতাম, বুঝতাম, শুনতাম, তাহলে আজকে আমার এই দিনটা দেখা হইতো না। একমাত্র বাবা মার ভুলের কারণে আর বিয়েটা হয়ে যাওয়ার কারণে আজকে আমি এই রাস্তায়, আজকে আমি এই পথে। তাই আমি সবার কাছে বলবো একটা কথাই কমু, যে আমার মতো আমরা চাই না যে কোনো মেয়ের বাবা মা কোনো মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে কোনো মেয়ের পড়ালেখা নষ্ট করুক বা কোনো মেয়ের জীবনটা নষ্ট করুক। খুব স্বপ্ন ছিল ছোট থেকে আমার যে আমি নায়িকা হব, বা নাটকের হোক বা ছবির হোক, আমার খুব শখ ছিল। আমার জীবনে ছোট্ট একটা আশা ছিল যে আমি নায়িকা হব। আমার কি স্বপ্ন কোনোদিন পূরণ হবে না? আমার স্বপ্নটা পূরণ করতে কেউ সাহায্য করব? আমি কি কোনোদিন আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না?